হেই হোয়াটসঅ্যাপ গাইস, আমরা আজকে যাচ্ছি হচ্ছে পাটুল। ঠিক আছে, পাটুল ঘুরতে যাব, মিনি কক্সবাজার। কক্সবাজার যাওয়ার টাকা নাই, সো আমরা এখন মিনি কক্সবাজার। আর আমরা ঘুরতে যাচ্ছি ওই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি যে কীরকম লাগে পাটুল মিনি কক্সবাজার। কক্সবাজার যাইতে তো বাজেট লাগবে 20,000, আর আমাদের বাজেট হচ্ছে 200। এটা হচ্ছে নলডাঙ্গা বাজার। আমরা আসছি রাজশাহী থেকে, নলডাঙ্গা আসছি। রাস্তার অবস্থা খুব খারাপ, প্রায় 2 ঘন্টা প্লাস সময়। আর আমরা তো জোরে বাইক চালাই না, বি সেফ। নদী ঘুরছে, কই ভাইয়া পাটুল নাকি? আসেন আসেন। ভাই বামে বামে মনে হয়। এই যে এটা হচ্ছে পাটুলের মেন গেট। যে পাটুল নিয়ে এত হাইটের চোদনে এই জায়গায় তো ভিড় লেগে গেছে। ঠিক আছে, ট্রাফিক লেগে গেছে। ভাগনে গেট এটা পাটুল না, ওই তোমার ভিতরে যাওয়া লাগবে আরো। সামনেই পাটুল, যতটুকু জানি, অনেকদিন আগে আসছি। হ্যাঁ, সামনে এটাই পাটুল ধরে। এখন পানি কীরকম আছে তার উপরে নির্ভর করবে ভিউ কীরকম আসবে। ভাই পানি কই? পানি নাই কেন? রাস্তা শুকায় গেছে আসলে, পানি এখানে তো পানি ভরপুর থাকে, বাট পানিটা কই? এখানে পাটুলের মেন মজাই হচ্ছে পানি থাকে যখন বেশি, বুঝছেন? তখন আপনার দুই পারে পানি আর মিডিলের রাস্তা। এই রাস্তা কিন্তু এদিক দিয়ে একদম ওই বিলের মাথায় চলে গেছে। মানে এটা একটা বিল বলেন বা মাঠ বলেন, আঞ্চলিক ভাষায় যেটা বলেন, এই মাঠের এই পার থেকে ওপারের রাস্তা গেছে। আর মিডিলে গ্রাম আছে 4-5টা মিডিলে, ক্যামেরায় দেখা যাবে না, যেটা আমি দেখতে পাচ্ছি। এটা হলো পাটুলের মেন মজা, বাট পানি কম। আমরা হতাশ এ সময় আসার কারণে, পানি নাই। হতাশ, পানি কই? হতাশ ভাই, হতাশ। চলেন, পানি না থাকলে ভালো লাগে। এই জায়গার মূল ফিলিংসটাই হচ্ছে যে আপনার এই জায়গাটা ফুল পানিতে ভরপুর থাকবে, আর এর ওপর দিয়ে বাইক রাইড করা পানির ওপর দিয়ে, এটাই হচ্ছে মজা। বাট পানি নাই, ঠিক আছে, হতাশ। সামনে এটা হচ্ছে আপনার একটা রেস্টুরেন্ট টাইপ করছিল, ওই যে নাটোরের যে ছিল না, নাটোরের যে এমপি শিমুল নাম মেবি নাকি শামীম, আর যাই হোক, উনি করছিল এই জায়গাটা। তো আওয়ামী লীগের পতনের পরে 5ই আগস্টের পরে জায়গাটা ভাঙচুর হয়েছে। এখন নিউভাবে মেবি রেস্টুরেন্ট শুরু করছে, বলতে পারে না। এখানে এখন গোসল করব আমরা, তো পানি নাই, পানি কম। আর এই মিডিলে একটা দিঘি আছে, আমরা এখন নৌকার সাথে মিটছি 250 টাকা। 5 জন আছি, 50 টাকা পার পিস। ভাই এর উপরে উঠলে কিছু বলবে না? বাতাস, ঠিক আছে। ভাই আপনি ড্রাইভার? তো যে আপনার নৌকার ভাড়া কত করলে? মানে আপনাকে পার ডে টাকা দেয় না? যা ভাড়া মারবে তা অর্ধেক অর্ধেক। নৌকা মালিকের নাকি? তেল খরচ বাদে? না, তেল খরচ এই টাকার মধ্যে থেকে ভাগ হবে, আলাদা হবে। তেল ধরেন যে আমরা এখানে গেলাম, এলা ক টাকার তেল পড়লো? হ্যাঁ, 1 লিটার তেল। তাহলে ভাড়া উঠলো কত? 250, আর ওদিকে 200, 450। এর মধ্যে 100 ভাত, 350, 150 টাকা পাইলেন এক টিপে।
কত কষ্ট করেছে না, 150 টাকা কামাইছে, তুমি মানে টাকা মারার কথা বলছো? টাকা দিয়ে দাও, এই টাকা দাও তাড়াতাড়ি। ভাই মজা আসতেছে যে এখানে এসে, যে এই গ্রামগুলা এমন একটা পর্যায়ে আছে মনে হয় যে এক একটা দ্বীপ, ঠিক আছে? দ্বীপ থাকে না সাগরের মধ্যে, এরকম একটা অবস্থা। পায়ে গেছি এলাকার একটা পরিচিত ভাইকে, প্রায় 50-60 কিলো দূরে বাসা থেকে পাটুল, এখানে দেখি পরিচিত একটা ভাই। ভিউ নিতে আপনার ভিউয়ের জন্য সেরা জায়গাটা, ঠিক আছে? চলে আসবেন, গোসল করা যায়, বাট পানির অবস্থা অতটা ভালো না। ভাই গাছর গেছে মারেন, লাভ খেলা দেন, আমার খেলা দিন না। মেঘ লাগাইছে, বৃষ্টি আসবে। তো এই হলো পাটুল। হ্যাঁ, এক্সপ্লেন করার কিছু নাই, সুন্দর নীল আকাশ আর এর নিচে বৃষ্টি, রমণী আছে, অনেক সুন্দর সুন্দর রমণী। তবে আমি ভালো ছিলাম, আমি এদিকে তাকাই না, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই, পাটুল জার্নি এইখানেই শেষ। সব কিছু তো আর এক্সপ্লেন করা যায় না। নীল আকাশ, ভাই ভালো আছেন তো? তো টাটা, বাই বাই, সিউ, আজকে এই পর্যন্তই।